নামখানার লালগঞ্জ এলাকায় খুঁটি সাবাড়ে কাজ করতে গিয়ে ১.৫ বছর ধরে নিখোঁজ ছেলে। বিচারের আশায় আদালত চত্বরে হন্যে হয়ে ঘুরছেন অসহায় মা। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি ছেলে। গত ১.৫ বছর ধরে নিখোঁজ সাগর ব্লকের কৃষ্ণেন্দু প্রামাণিক। লালবাজার থেকে ভবানী ভবন, ছেলের ছবি হাতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন মা, মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত কোনো সহৃদয় আইনজীবীর আশায় কাকদ্বীপ আদালত চত্বরে চোখের জল ফেলছেন এক মা। প্রশাসনের কাছে তার প্রশ্ন, ট্রলারের বাকিরা ফিরলেও তার সন্তান কেন ফিরল না? চোখে জল এবং হাতে ছেলের ছবি নিয়ে কাকদ্বীপ আদালত চত্বরে যাকেই দেখছেন তাকে ছেলেকে খুঁজে দেওয়ার আর্জি জানাচ্ছেন সাগরের বাসিন্দা মা মৃন্ময়ী প্রামাণিক। ২০২৪ সালের অক্টোবর মাস এক প্রতিবেশীর মাধ্যমে নামখানার লালগঞ্জ থেকে ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরার কাজে গিয়েছিলেন সাগরের কোম্পানি বাড়ির বাসিন্দা কৃষ্ণেন্দু প্রামাণিক। অভিযোগ, ট্রলারে থাকাকালীন কৃষ্ণেন্দুকে মারধর করা হয়েছিল। তারপর থেকেই তার মোবাইল বন্ধ, পরিবারের সাথে সমস্ত যোগাযোগও বিচ্ছিন্ন। পরিবার জানাচ্ছে, যার মাধ্যমে কৃষ্ণেন্দু কাজে গিয়েছিলেন তিনি গত ৬ মাস ধরে শুধু আজকাল বলে সময় কাটিয়েছেন। আমার ছেলে ২৪-এ লক্ষ্মী পুজো ২ দিন পরে আমার ১ গ্রাম ছাড় দালাল মাছের ট্রলারে কাজে নিয়ে আসে, কাকদ্বীপ মালিক হরিতোষ দাসের ট্রলারে। লক্ষ্মী পুজো ২ দিন পরে নিয়ে আসে। তারপর ৪ মাস কাজ করে, ২.৫ মাস কাজের পরে আমার ছেলে মাঝখানে একবার ফোন করে আমার ছেলেকে ছাড়ারও কথা বাড়িতে। ২.৫ মাস পরে আমার ছেলেকে তো ছাড়েনি। তারপরে এই ২.৫ মাসের অঘ্রাণ মাসের ২০ তারিখে ফোন করে আমার ছেলে যে আমাকে এরকম মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এই সেই কৃষ্ণনগরের ৪টে ছেলে, মাঝিও ধরে মেরেছে, মা আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি দালালকে বলি আমার ছেলেকে এনে দে, বলছে ৪ দিন পরে আসবে, ৫ দিন পরে আসবে। বলতে বলতে পুরো সিজন শেষ হয়ে গেল, ফাল্গুন মাস শেষ হয়ে। ফাল্গুন মাসের ৫ তারিখে সব ট্রলার উঠে এসছে, আমার ছেলে বাড়িতে আসেনি। আমি বলছি সবাই এসছে, আমার ছেলে কেন আসেনি? বলছে যে দাঁড়া, আমাদের বাড়ির কাছে পূজারীকে আমি ফোন করছি। বলে ওর বাড়ির কাছে পূজারীকে ফোন করেছে, বলছে আড়ালের দিকে চল, তোর ছেলের সঙ্গে কথা বলেছি। বেশ গলায় দুটো কথা। কতদিন থেকে মানে কতদিন হলো নিখোঁজ? এখন ১.৫-২ বছর হয়ে গেছে। ২ বছর হয়ে যাচ্ছে। ২৪ ১.৫ বছর হয়ে গেছে। আচ্ছা, আমার ছেলের কোনো হদিস নেই। আমার ছেলে হ্যাঁ, অভিমান নামখানা থানায়, সাগর থানায় অভিযোগ করেছি। বলছে আমরা খুঁজছি, আমরা দেখছি, এখনো কোনো হদিস নেই। আমার ওখানে আমার ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল। আদালতে কেন এসেছে? বিচার করার আশায় এসেছিলাম, কোনো বিচার হয়নি। আমার ছেলের কোনো হদিস নেই। সবাই যতবার ফোন করে জিজ্ঞেস করি, বলছে তোমার ছেলে হারিয়ে কোথায় চলে গেছে, গিয়ে লুকিয়ে আছে। মনে হচ্ছে কি আমার সন্দেহ, ওরা আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। ওই ট্রলারের মালিক, দালাল এবং ওই সব কর্মচারী না, ওরা সবাই জড়িত। আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে, আমার সন্দেহ ওরা পিটিয়ে মেরে ফেলেছে আমার ছেলে। প্রশাসন তদন্ত করে আমার করে আমার ছেলেকে ফিরিয়ে দিক, আমার একটাই মাত্র ছেলে। কাজে গেছিল, মানে দাদা হারিয়ে গেছে নভেম্বরের ২৪ সালের নভেম্বরের ১৯ তারিখ থেকে। এবার নামখানা ট্রলার মালিকের কাজে গেছিল, কাকদ্বীপ মালিক। আচ্ছা, ওখান থেকে নিখোঁজ হয়ে যায়। এবার নিখোঁজ হয়ে যাওয়ার পরে ওনারা বলে যে আপনার ছেলে এখানে নেই, আপনার ছেলে কোথায় চলে গেছে। এই বলার পরে তারপরে মা বাবা ওখানে যায়, গিয়ে থানার লোককে বলে, ওখানে যায়, তখন সবাই বলে যে আপনার ছেলে এখানে নেই। বিচার চাইতে এসছে, ও মা সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, এই জন্য বিচারের আশায় আসছে যে আমার ছেলেকে যদি পায় উনি। মনে হচ্ছে দাদা আর নেই, ওরাই মেরে ফেলেছে। আমরা বিচার চাই, তদন্ত চাইছি আমরা। হ্যাঁ, খতিয়ে দেখুক। আমরা চাই যে আমার দাদা যেন আমার মায়ের কোলে ফিরে আসে। কতদিন হলো আজকে পর্যন্ত? প্রায় ১.৫ বছর হয়ে গেছে। হ্যাঁ, পুরো ২৫ সাল যেহেতু চলে গেছে। ২৪ সাল গেছি, যেহেতু ভবানী ভবন গেছি, লালবাজার গেছি, তারপরে দমদম গেছি।
মৎস্যজীবী সংগঠন? হ্যাঁ মৎস্যজীবী ইউনিয়নে ওখানে গেছি। এমনকি ওই ট্রলারের মালিক এবং অন্য মৎস্যজীবীরা ফিরে এলেও কৃষ্ণেন্দুর খোঁজ দেননি কেউ। থানা পুলিশ থেকে মৎস্যজীবী সংগঠন সুরাহা মেলেনি কোথাও। নিরুপায় হয়ে এবার আইনের দরজায় কড়া নাড়ছেন এই অসহায় মা এবং তার মেয়ে। মায়ের কোল খালি করে নিখোঁজ কৃষ্ণেন্দু আজ কোথায়? ট্রলারের সহকর্মীরা কি তবে কিছু গোপন করছেন? এই রহস্যের পর্দা ফাঁস করতে পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন দুর্গত এই পরিবার। কাকদ্বীপ থেকে অমিত মণ্ডল, বেঙ্গল আইকন নিউজ। ঠিক আছে। Ah!